আজকে টিউটোরিয়ালে আমরা শিখব বেসিক কিছু কোয়েরি। তো তার জন্য প্রথমেই আমাদের অ্যাপাচি সার্ভার রান করতে হবে। তো আপনাদের অ্যাপাচি সার্ভার রান করার জন্য জ্যাম্পের কন্ট্রোল প্যানেল ওপেন করবেন। তো কন্ট্রোল প্যানেল ওপেন করার পরে এরকম একটা উইন্ডো আসবে। তো এখানে স্টার্ট লেখা থাকবে এই দুই জায়গায়। তো আমি অলরেডি স্টার্ট করেছি, সেই জন্য আমার এখানে স্টপ লেখা আছে। তো এখানে স্টার্ট করার পর ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে লিখতে হবে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন। এখানে এটা হলো আমাদের পিএইচপি মাই অ্যাডমিন। এখানে আমাদের এসকিউএল কোয়েরি লেখার জন্য আমরা এখানে যাব। তো এখানে আমাদের যত এসকিউএল কোয়েরি আছে সবগুলো এখানেই লিখতে হবে। তো আবার আপনারা ইয়ে থেকেও লিখতে পারেন, কমান্ড প্রম্পট থেকে লিখতে পারেন। তো তার জন্য আপনাদের কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন অ্যান্ড আর প্রেস করুন। তো প্রেস করার পর এখানে রান কমান্ড আসবে, এখানে লিখুন সিএমডি। তো এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখন সিডিসি এটা লিখুন, তারপর সিডি। এখন এখান থেকে এখানে আমরা আছি কোথায় ছিলাম, লোকাল ডিস্কের ইউজার্স, যে ইউজার আছে সেই ইউজার ছিলাম। তো এখানে তো আমাদের নেই, আমাদের আছে কোথায়, আমাদের চ্যাম্প ইনস্টল করা আছে লোকাল ডিস্কে, এই যে এইখানে। তা আমাদের কোথায় যেতে হবে, আমাদের অবশ্যই সিতে যেতে হবে। সিতে যাওয়ার পর তারপরে যেতে হবে জ্যাম্প। এইভাবে যাওয়ার জন্য আমরা সিতে আসলাম। তো সিতে আসার পর এখন যেতে হবে জ্যাম্প, তারপরে যেতে হবে মাইএসকিউএল, তারপরে বিন ফোল্ডারে যেতে হবে। তো এখানে এখানে আমাদের ওপেন করতে হবে mysql.exe এবং স্পেস দিয়ে একটা হাইফেন, তারপরে ইউ অর্থাৎ ইউজার নেম। আমার ডিফল্ট ইউজার নেম দেওয়া আছে রুট, রুট, এবং স্পেস হাইফেন, তারপর আবার পি পাসওয়ার্ড। তো এখন আপনার যদি পাসওয়ার্ড দেওয়া থাকে পিএইচপি মাই অ্যাডমিনে, তাহলে একটা স্পেস দিয়ে এখানে আপনার পাসওয়ার্ড দেবেন। তো আমার পাসওয়ার্ড দেওয়া নাই, সেই জন্য আমি পাসওয়ার্ড দিচ্ছি না। এখন এন্টার চাপছি। তো এখানে চাচ্ছে পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ড দেওয়া নাই, সেই জন্য আবার এন্টার দিলাম। তো এখানে আমার কানেক্ট হয়ে গেছে। ওয়েলকাম টু দ্য মাইএসকিউএল মনিটর কমান্ড উইথ, যাই হোক। তো এখন আমি যদি কোনো কিছু এখানে লিখি সেটা দেখাবে। তো এখানে যদি আমি লিখি শো ডাটাবেজেস লিখে যদি রান করাই, তাহলে আমাদের এটা দেখাচ্ছে যেটা কয়টা ডাটাবেজ আছে। এখানে আমাদের কয়টা ডাটাবেজ আছে সেটা আমরা দেখলাম শো ডাটাবেজ দিয়ে, এই শো ডাটাবেজ এই কোয়েরিটার মাধ্যমে। তো আমাদের এসকিউএল কোয়েরি লেখার সময় সবসময় মাথায় রাখতে হবে যে এটা কোনো কনফ্লিক্ট করবে না, অর্থাৎ আপনি যদি বড় হাতের বা ছোটো হাতের লেখেন এটা কোনো সমস্যা হবে না, কারণ এটা কেস সেন্সিটিভ না। এবং আপনি যদি একসাথে দুই তিনটা কোয়েরি লিখতে চান, যেমন আমি দিলাম শো ডাটাবেজেস, যে এরকম একটা দিলাম, তারপর একই সাথে আরও দুই তিনটা কোয়েরি এখানে লিখতে চাই, তাহলে প্রত্যেকটা শেষে আমাকে সেমিকোলন দিতে হবে। তো সেমিকোলন না দিলে প্রবলেম করবে। আর যদি শুধু একটা কোয়েরি লেখেন শো ডাটাবেজেস লিখি, ডাটাবেজেস যদি না দিই তাও কাজ করবে, যদি সেমিকোলন না দিই তাও কাজ করবে। দেখুন এখানে কাজ করছে। তো এরকম, তো আমাদের এখানে তো ডাটাবেজ আছে, এখানে দেখানোর যে দরকার নেই। তো কিন্তু আমরা যদি যদি সিএমডিতে কাজ করতে চাই তাহলে কিন্তু আমাদের অবশ্যই দরকার আছে এটা, কারণ আমরা তো এখানে দেখতে পাচ্ছি না যে আমাদের কয়টা ডাটাবেজ আছে। তো তার জন্য আমাদের শো ডাটাবেজেস আমরা ওইখানে যেরকম লিখছি এখানে সেরকম লিখলেই হবে, কোনো চেঞ্জ নেই। কিন্তু এখানে আরেকটি বিষয় হলো, এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে, তা নাহলে এটা কাজ করবে না। তো আপনারা যদি সেমিকোলন না দিই তাহলে এটা নিচে চলে যাবে, যে আরেকটা কমান্ড লেখার জন্য এটা জায়গা দিবি। তো এখানে আমরা যদি সেমিকোলন দিয়ে এখানে এন্টার দিই তাহলে আমাদের এখানে দেখাচ্ছে যে ডাটাবেস, এখানে সবগুলো ডাটাবেস দেখাচ্ছে যেগুলো এখানে আছে। তো এখন আমরা যদি দেখতে চাই যে এই ডাটাবেসের টেবিল দেখতে চাই, তাহলে আমাদের একটা কোয়েরি লিখতে হবে, সেটা হলো শো টেবিলস। এটা যদি লিখি তাহলে আমরা একটা এরর দেখতে পাবো। তো আগে আমরা রান করাই, তারপরে দেখি যে কী এরর দেখায়। এই যে আমাদের এররটা, এরর এসকিউএল কোয়েরি শো টেবিলস, এই কোয়েরিটা এরর দেখাচ্ছে কি মাইএসকিউএল সেইড, মাইএসকিউএল বলছে যে কোনো ডাটাবেস সিলেক্ট করা নাই। হ্যাঁ, আমাদের তো কোনো ডাটাবেস সিলেক্ট করাই নি, আমরা শুধুমাত্র সার্ভারে আছি, যে পিএইচপি মাই অ্যাডমিন এই সার্ভারটা আছে, কিন্তু আমাদের এখনও কোনো ডাটাবেস সিলেক্ট করা হয়নি। তো ডাটাবেস সিলেক্ট করা স্যার আমাদের এই টেবিলস দেখাবে কোথা থেকে, আমরা যদি কোনো ডাটাবেস সিলেক্ট করি তারপর না ওই ডাটাবেসের আন্ডারে যে টেবিলসগুলো আছে সেগুলো দেখাবে। তো তার জন্য আমাদের একটা
টেবিল সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমরা যদি টেবিল দেখতে চাই তাহলে একটা ডাটাবেস সিলেক্ট করতে হবে। এখন আমরা ট্যুর ডাটাবেসটা সিলেক্ট করলাম টেবিল দেখার জন্য। তো এখন আমরা এই যে এখানে দেখুন এতক্ষণ এটা ছিল, এখন ডাটাবেসটা আসছে, তার মানে আমরা এই ডাটাবেসটা সিলেক্ট করছি। এখন আমরা যদি এসকিউএল যাই তাহলে আমাদের দিতে হবে শো টেবিলস। এখন আমাদের সবগুলো এই ডাটাবেসের আন্ডারে যতগুলো টেবিল আছে সেগুলো আমরা এখন দেখতে পাবো। এই যে এখানে দেখুন কাস্টমার আইটেমস। আর এটা যদি আমরা সিএমডিতে করতে যাই তাহলে তো আমাদের কী করতে হবে, আমরা যদি এরকম করে লিখি শো টেবিলস তাহলে কি দেখায়, দেখেন কি দেখাচ্ছে, নো ডাটাবেস সিলেক্টেড, কোনো ডাটাবেস সিলেক্ট নেই। এখানে আমরা ডাটাবেস সিলেক্ট করার জন্য কী করবো, এখানে তো আমরা ইন্টারফেস পিএসপি ইন্টারফেস থেকে আমরা খুব সুন্দরভাবে এখান থেকে সিলেক্ট করে দিলাম, ব্যাস হয়ে গেল। তো এখানে আমাদের কী করতে হবে, এখানে আমাদের করতে হবে ইউজ, তারপরে ডাটাবেসটা সিলেক্ট করতে হবে, যে ডাটাবেসটা নিয়ে কাজ করতে চাই সেই ডাটাবেসের নামটা এখানে দিতে হবে। তো আমরা কি দিয়েছিলাম ট্যুর, তো এখন দিলাম। এখানে দেখা যাবে যে ডাটাবেস চেঞ্জ, মানে আমরা এই ডাটাবেসের আন্ডারে এখন আসি। তো আমরা এখন যদি শো টেবিলস দেই এবং লাস্টে সেমিকোলন দিই তাহলে এখন কি দেখায়, এই যে কাস্টমার্স আইটেমস। এখন আমাদের এখানে যা দেখাচ্ছে ওখানে তাই দেখাচ্ছে। তো এখন আমরা যদি এই কাস্টমার টেবিলের ভিতরে কী কী কলামস আছে সেগুলো দেখতে চাই, তার জন্য আমরা কোয়েরি লিখি শো কলামস। তো এখানে আমরা কোয়েরিটা কীরকম হতে পারে, যে শো কলামস, কলামসগুলো দেখাও, কোথা থেকে দেখাবে, ফ্রম, যদি এটা থেকে দেখতে চাই তাহলে এইটার নাম দিতে হবে, যদি এটা থেকে দেখতে চাই তাহলে এটার নাম। তো এখন আমরা লিখি শো কলামস, কলামসগুলো দেখাও ফ্রম হতে কোথা থেকে, কাস্টমার্স, কাস্টমারের ভিতরে যে কলামসগুলো আছে সবগুলো দেখাও। তো এখানে আমরা যদি কোয়েরিটা রান করাই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যেই কলামসগুলো আছে সবগুলো চলে আসছে, আইডি, নেম, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ। তো সেম একইভাবে আমরা যদি এখানেও রান করাই একই দেখাবে, শো আইডি, নেম, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ, 6টা রো। দেখেন আমরা দেখি এখানে কি কি ডেটা দেওয়া আছে। তো চিন্তার কোনো বিষয় নেই, এখানে আমি যে গত পর্বে তো শুধু একটা তৈরি করছিলাম, ডেটাবেস তৈরি করছিলাম, বাট এই পর্বে যে দুইটা টেবিল আছে, এই দুইটা টেবিল আমি এখান থেকে এক্সপোর্ট করে তারপর আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, এই টিউটোরিয়ালের লাস্টে পাবেন। তো চিন্তা করার কোনো কারণ নেই। এখান থেকে যাই হোক, এখান থেকে আমরা যদি এটা দেখতে চাই, যেমন অ্যাড্রেস দেখতে চাই বা নাম দেখতে চাই, যে কাস্টমার টেবিলের সবার নামগুলো যদি দেখতে চাই তাহলে আমাদের কীভাবে কোয়েরিটা লিখব। তো তার জন্য আমরা এসকিউএলে যাই। এসকিউএলে যাওয়ার পর এখন আমরা যদি লিখি সিলেক্ট, কি সিলেক্ট করব, আমরা দেখতে চাচ্ছিলাম কি, আমরা দেখতে চাচ্ছিলাম নাম। তো সিলেক্ট নেম, সব নেমগুলো সিলেক্ট করবে। এখান থেকে এই কাস্টমারে কি দেখতে চাইছিলাম, নেম, তো নেম, সিলেক্ট নেম, নাম সিলেক্ট করো সবগুলা। কোথা থেকে, ফ্রম কাস্টমার্স, কাস্টমার থেকে, ফ্রম কাস্টমার্স। এখানে দেখানো হয়েছে যে সিলেক্ট নেম, এই সিলেক্ট নেম ফ্রম কাস্টমার, এই ফ্রম হতে, এই কাস্টমার হতে সিলেক্ট করবে কি নেম, সব নেমগুলো সিলেক্ট করবে কাস্টমার থেকে। তো এখন যদি এটা রান করাই আমরা এটাতেও রান করাতে পারি, দেখি। হ্যাঁ এই যে দেখুন এখানে নেম, যে নামগুলো আছে ওই কাস্টমার টেবিলের ভিতরে সবগুলো এখানে চলে আসছে। এখানে যদি আমরা সেম কাজটা করি একই হবে, সিলেক্ট নেম, নেম সিলেক্ট করবে কোথা থেকে, ফ্রম কাস্টমার্স। এই যে দেখুন এখানে কয়টা, 96টা ডাটা আছে এখানে দেওয়া আছে, এই সবগুলো চলে আসছে এখানে সেম। তো তারপরে আপনারা প্র্যাকটিস করতে পারেন, এখানে যেগুলো আছে ওগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। এখানে আরও অন্যান্য আছে, যেমন আমি নেম দিয়ে দেখেছি, আপনারা অ্যাড্রেস দিতে পারেন, তারপর সিটি দেখতে পারেন, যে এই কাস্টমার টেবিলের ভিতরে সিটি যে আছে নেমগুলো আছে সবগুলো দেখতে পারেন, স্টেট দেখতে পারেন, জিপ দেখতে পারেন। তার জন্য সেম এখানে যাওয়ার পর এসকিউএলে যাওয়ার পর সিম্পলি টাইপ করবেন যে সিলেক্ট সিটি ফ্রম কাস্টমার্স।
তো এটা দেওয়ার পরে আপনারা কোয়েরিটা রান করাবেন এরকম করে, ব্যাস তাহলে হবে। এখানেও সেম, সিলেক্ট সিটি ফ্রম কাস্টমার্স। দেখুন একেবারে সব সেম, একেবারে ইজি। তো যাই হোক, এগুলো প্র্যাকটিস করতে থাকবেন। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।